এখন আমরা নির্ণয় করব ত্রিকোণমিতিক অনুপাতসমূহ। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ এর 6টি ত্রিকোণমিতিক অনুপাত পাওয়া যায়। এখানে আমরা ত্রিভুজ দেখতে পাচ্ছি পি ও এম, যার কোণ PMO = 90 ডিগ্রি। অতএব পিওম একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের সরাসরি বিপরীত বাহুকে বলা হয় তার অতিভুজ, বা সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুকে বলা হয় তার অতিভুজ। অতএব ওপি হলো তার অতিভুজ। এখানে আমরা সূক্ষ্মকোণ দেখতে পাচ্ছি POM। এই সূক্ষ্মকোণের সাপেক্ষে এখন তোমরা খুব সহজেই লম্ব এবং ভূমি নির্ণয় করতে পারবে। এই কোণ POM সূক্ষ্মকোণের সরাসরি বিপরীত বাহু হচ্ছে তার লম্ব, অতএব PM হচ্ছে তার লম্ব, এবং সূক্ষ্মকোণ সংলগ্ন বাহু হচ্ছে বা কোণ সৃষ্টিকারী বাহু হচ্ছে তার ভূমি, অতএব OM হচ্ছে তার ভূমি। এখানে sin θ = লম্ব ভাগ অতিভুজ PM ভাগ OP। ইহা হচ্ছে লম্ব ও অতিভুজের অনুপাত, অর্থাৎ sin θ হলো লম্ব এবং অতিভুজের অনুপাত। cos θ = ভূমি ভাগ অতিভুজ OM ভাগ OP। ইহা হচ্ছে ভূমি ও অতিভুজের অনুপাত, অর্থাৎ cos θ মানে হচ্ছে ভূমি ও অতিভুজের অনুপাত। tan θ = লম্ব ভাগ ভূমি PM ভাগ OM। ইহা হচ্ছে লম্ব ও ভূমির অনুপাত, অতএব tan θ হলো লম্ব ও ভূমির অনুপাত। cot θ = ভূমি ভাগ লম্ব, অতএব OM ভাগ PM। ইহা হচ্ছে ভূমি ও লম্বের অনুপাত, অর্থাৎ cot θ হলো ভূমি এবং লম্বের অনুপাত। sec θ = অতিভুজ ভাগ ভূমি OP ভাগ OM। ইহা হচ্ছে অতিভুজ ও ভূমির অনুপাত, অর্থাৎ sec θ মানেই হলো অতিভুজ ও ভূমির অনুপাত। cosec θ = অতিভুজ ভাগ লম্ব OP ভাগ PM। ইহা হচ্ছে অতিভুজ ও লম্বের অনুপাত, অর্থাৎ cosec θ মানেই হলো অতিভুজ ও লম্বের অনুপাত। এখন আমরা পরস্পর বিপরীত অনুপাতসমূহ নির্ণয় করব। sin θ ও cosec θ পরস্পর বিপরীত। এখানে sin θ আমরা জেনে এসেছি sin θ = PM ভাগ OP হলে cosec θ হবে তার বিপরীত, অতএব cosec θ = OP ভাগ PM, অর্থাৎ sin θ = 1 ভাগ cosec θ, অর্থাৎ sin θ হলো cosec θ এর বিপরীত। অর্থাৎ cosec θ কে আমরা বিপরীতকরণ করলেই আমরা sin θ পাবো, বা cosec θ = 1 ভাগ sin θ, অর্থাৎ sin θ কে উল্টালেই আমরা cosec θ পাবো। cos θ ও sec θ হচ্ছে পরস্পর বিপরীত। cos θ = OM ভাগ OP হলে sec θ হবে OP ভাগ OM, অর্থাৎ cos θ = 1 ভাগ sec θ, অর্থাৎ cos θ হলো sec θ এর বিপরীত, বা sec θ = 1 ভাগ cos θ, অর্থাৎ sec θ হলো cos θ এর বিপরীত। tan θ ও cot θ পরস্পর বিপরীত। tan θ = PM ভাগ OM হলে cot θ = OM ভাগ PM, অর্থাৎ tan θ = 1 ভাগ cot θ, অর্থাৎ tan θ হলো cot θ এর বিপরীত, বা cot θ = 1 ভাগ tan θ, অর্থাৎ cot θ হলো tan θ এর বিপরীত। এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সম্পর্ক নির্ণয় করব। মনে করি POM = θ একটি সূক্ষ্মকোণ। উপরের চিত্র সাপেক্ষ অনুযায়ী sin θ = লম্ব ভাগ অতিভুজ
এখন তোমরা খুব সহজেই লম্ব এবং থিটা কোণের সাপেক্ষে লম্ব এবং ভূমি নির্ণয় করতে পারবে। এখানে পি ও এম একটি সূক্ষ্মকোণ দেখতে পাচ্ছি। এই সূক্ষ্মকোণের সরাসরি বিপরীত বাহু হচ্ছে পিএম, অর্থাৎ পিএম হচ্ছে তার লম্ব এবং সমকোণের সরাসরি বাহু হচ্ছে ওপি, অতএব ওপি হচ্ছে তার অতিভুজ। অতএব সাইন থিটা ইকুয়াল টু পিএম ভাগ ওপি। কোসেক থিটা ইকুয়াল টু, আমরা জানি কোসেক থিটা হচ্ছে সাইন থিটার বিপরীত, অতএব কোসেক থিটা ইকুয়াল টু 1 ভাগ সাইন থিটা ইকুয়াল টু ওপি ভাগ পিএম। কস থিটা ইকুয়াল টু, আমরা জানি ভূমি ভাগ অতিভুজ। এখানে ভূমি হচ্ছে ওএম, অর্থাৎ কোণ সৃষ্টিকারী বাহু হচ্ছে ওএম, অতএব ওএম হচ্ছে তার ভূমি। অতএব কস থিটা ইকুয়াল টু ওএম ভাগ ওপি। সেক থিটা ইকুয়াল টু 1 ভাগ কোস থিটা, অর্থাৎ সেক থিটা হলো কস থিটার বিপরীত, ইকুয়াল টু ওপি ভাগ ওএম। ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। এখানে লম্ব হচ্ছে পিএম এবং ভূমি হচ্ছে ওএম, অতএব ট্যান থিটা ইকুয়াল টু পিএম ভাগ ওএম। কট থিটা ইকুয়াল টু 1 ভাগ ট্যান থিটা, অর্থাৎ কট থিটা হলো ট্যান থিটার বিপরীত, ইকুয়াল টু ওএম ভাগ পিএম। আবার ট্যান থিটা ইকুয়াল টু পিএম ভাগ ওএম ইকুয়াল টু, এখানে আমরা উভয় লব এবং হরকে ওপি দ্বারা ভাগ করেছি, ইকুয়াল টু পিএম ভাগ ওপি ডিভাইডেড ওএম ভাগ ওপি। অতএব ট্যান থিটা ইকুয়াল টু, আমরা জানি পিএম ভাগ ওপি ইকুয়াল টু সাইন থিটা, তাহলে এখানে হচ্ছে হবে সাইন থিটা, উপরে হবে সাইন থিটা এবং নিচে হচ্ছে ওএম ভাগ ওপি মানে হচ্ছে কস থিটা, নিচে হবে হচ্ছে কস থিটা। অতএব ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা ভাগ কস থিটা। একইভাবে আমরা পাবো হচ্ছে কট থিটা ইকুয়াল টু কস থিটা ভাগ সাইন থিটা। আমরা জানি কট থিটা হলো ট্যান থিটার বিপরীত। এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা খুব সহজে টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি। যেমন সাগরে লবণ আছে, সাগর হচ্ছে সাইন, লবণ হচ্ছে লম্ব এবং আছে হচ্ছে অতিভুজ, অতএব সাইন থিটা ইকুয়াল টু লম্ব ভাগ অতিভুজ। কবরে ভূত আছে, এখানে কবর মানে হচ্ছে কজ, ভূত মানে হচ্ছে ভূমি এবং আছে মানে অতিভুজ, অতএব কস থিটা ইকুয়াল টু ভূমি ভাগ অতিভুজ। টেরা লম্বা ভূত, টেরা মানে হচ্ছে ট্যান, লম্বা মানে হচ্ছে লম্ব, ভূত মানে হচ্ছে ভূমি, অতএব ট্যান থিটা হবে হচ্ছে লম্ব ভাগ ভূমি। অন্যান্য অনুপাতগুলো যথা কোসেক থিটা, সেক থিটা ও কট থিটা যথাক্রমে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার উল্টো অনুপাত হবে। অর্থাৎ সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটা মনে রাখতে পারলে আমরা অন্য তিনটি খুব সহজেই মনে রাখতে পারি। ত্রিকোণমিতিতে বহুল ব্যবহৃত সূত্রসমূহ হলো ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা ভাগ কস থিটা, কট থিটা ইকুয়াল টু কস থিটা ভাগ সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। এই সূত্রগুলো প্রত্যেকটা সমাধান করতে প্রয়োজন হবে। একই সূত্রের আমরা বিভিন্ন রূপ দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, কস স্কোয়ার থিটাটা আগে লিখবো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, বা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কস স্কোয়ার থিটা এই পাশে গেলে হবে মাইনাস কস স্কোয়ার থিটা, বা সাইন থিটা ইকুয়াল টু এই স্কোয়ার এ পাশে গেলে হবে হচ্ছে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, বা এই কস স্কোয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারি অন এই সাইন স্কোয়ার থিটা এই পাশে গেলে হয় মাইনাস সাইন স্কোয়ার থিটা, বা কস থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই স্কোয়ার অন্য পাশে গেলে হলে রুট হয়, বা এই অন অর্থাৎ ডান পক্ষ আমরা আগে লিখবো অন ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, বা অন ইকুয়াল টু এটা আগে লিখবো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। 2 নম্বরে হচ্ছে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা।
এটাকে আমরা লিখতে পারি sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা এই পাশে আসলে হবে মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু অন, বা sec স্কয়ার থিটা এই প্লাস অন এই পাশে হলে হবে মাইনাস অন ইকুয়াল টু মাইনাস tan স্কয়ার থিটা এই পাশে গেলে হবে প্লাস tan স্কয়ার থিটা, বা sec স্কয়ার থিটা ইকুয়াল টু বা sec থিটা ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস tan স্কয়ার থিটা, অর্থাৎ এই স্কয়ার অন্য পাশে গেলে হবে হচ্ছে রুট, বা 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা, বা tan স্কয়ার থিটা প্লাস অন, অর্থাৎ এটা আগে লিখবো এবং প্লাস অন পরে গেলে হয় হচ্ছে tan স্কয়ার থিটা প্লাস অন ইকুয়াল টু sec স্কয়ার থিটা, বা অন এই অন ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস এই প্লাস tan স্কয়ার থিটা এই পাশে গেলে হয় মাইনাস tan স্কয়ার থিটা, বা এই tan স্কয়ার থিটা এই পাশে আসলে হয় tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা এই পাশে আসলে হয় প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা এই প্লাস অন এই পাশে গেলে হয় মাইনাস অন, বা tan থিটা ইকুয়াল টু স্কয়ার এই পাশে গেলে হয় রুট, বা tan থিটা ইকুয়াল টু রুট ওভার sec স্কয়ার থিটা মাইনাস অন। 3 নম্বরে হচ্ছে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cos স্কয়ার থিটা, বা cos স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এই পাশে আসলে হয় মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু অন, বা cos স্কয়ার থিটা প্লাস অন এ পাশে আসলে হয় মাইনাস অন ইকুয়াল টু মাইনাস cos স্কয়ার থিটা এ পাশে গেলে হয় প্লাস cos স্কয়ার থিটা, বা cosec থিটা ইকুয়াল টু এই স্কয়ার এ পাশে গেলে হবে হচ্ছে 1 প্লাস cos স্কয়ার থিটা, বা 1 প্লাস cos স্কয়ার থিটা 1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা, বা cos স্কয়ার থিটা প্লাস অন, অর্থাৎ এটাকে আমরা উল্টে লিখেছি cos স্কয়ার থিটা প্লাস অন ইকুয়াল টু cos স্কয়ার থিটা, বা 1 ইকুয়াল টু cos স্কয়ার থিটা এই প্লাস cos স্কয়ার থিটা এই পাশে গেলে হবে মাইনাস cos স্কয়ার থিটা, বা cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা এই পাশে আসলে হবে প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা প্লাস 1 এই পাশে গেলে হবে মাইনাস 1, বা cot থিটা ইকুয়াল টু এই স্কয়ার অন্য পাশে গেলে রুট হয়, বা cot থিটা ইকুয়াল টু রুট ওভার cos স্কয়ার থিটা মাইনাস 1। আজ এ পর্যন্তই শেষ।